পারফেক্ট চিকেন বার্ন রেসিপি খুঁজছো? যদি খুঁজে থাকো তাহলে কিন্তু আমার এই রেসিপিটা দেখে নিতে পারো, তাহলে একদম পারফেক্ট তেলে ভাজা চিকেন বার্ন তৈরি করে নিতে পারবা। একদম সহজভাবে দেখানো আছে, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা, তাহলে বুঝতে পারবা। আসসালামু আলাইকুম, হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার শখের কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আবার একটি রেসিপি নিয়ে এসেছি, তেলে ভাজা চিকেন বার্ন। একদম ঘরোয়া উপকরণ দিয়েই তৈরি করে দেখাইছি। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আমি কিভাবে তৈরি করছি। আমি এখানে বাটি নিয়েছি, বাটিতে আমি 1 বাটি ময়দা নিয়েছি, আর হাফ টেবিল চামচ মতো লবণ নিয়েছি, আর 1 টেবিল চামচ গুঁড়া দুধ, 1 টেবিল চামচ চিনি দিয়ে এবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখানে 1 টেবিল চামচ ইস্ট দিয়ে দিলাম। বার্ন বানাতে হলে তো অবশ্যই ইস্টটা লাগবে, ইস্ট না হলে কিন্তু বার্নটা ভালো হবে না। দিয়ে আবার ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে। দিয়ে এবার উষ্ণ গরম পানি, একদম হালকা গরম পানি, যেন হাতে সহ্য করা যায় এরকম গরম পানি দিয়ে ডোটাকে মেখে নিতে হবে। অল্প অল্প পানি দিয়ে কিন্তু ডোটা মেখে নিতে হবে। পানিটা একবারে ঢেলে দেওয়া যাবে না, না হলে কিন্তু ল্যাকটা হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। আর এটা কিন্তু একটা সফট, একটা নরম ডো তৈরি হবে। হাতে একদম চ্যাটচ্যাটে হয়ে লেগে আসবে, এরকম একটা ডো তৈরি হবে। আর এটা কিন্তু ঠেসে ঠেসে একদম সময় নিয়ে একটু মেখে নিতে হবে। যত মাখা যাবে তত কিন্তু বানটা ভালো হবে। দেখো একদম চ্যাটচ্যাটে একটা ডো হাতে লেগে আসছে। এখন 1 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিব। সয়াবিন তেল দিয়ে আবার একটু মেখে নিব, নিয়ে এখন 1 ঘন্টা রেস্টে রেখে দেব। আর মাখানো হয়ে গেছে, আর তেলটা দিলে কিন্তু আর হাতে লাগবে না। এখন ঢাকনা দিয়ে ঢেকে এখন 1 ঘন্টা রেস্টে রেখে দেব। 1 ঘন্টা পর আমি ফিরে আসলাম। ফুলে দেখো একদম ডাবল হয়ে গেছে। এখন বাতাসটা বের করে দিতে হবে। এখন অত আর না মাখলেও হবে, বাতাসটা বের করে দিয়ে এখন লেচিগুলো আমি বের করে নিচ্ছি। আমি চিকেনের পুরটা কিন্তু আগে থেকেই তৈরি করে রেখেছিলাম। আর এরকম চিকেনের পুর কিভাবে তৈরি করেছি যদি তোমরা দেখতে চাও তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারো, আমি আবার তোমাদের জন্য রেসিপি নিয়ে আসবো। আমি আজকে তোমাদের দেখাইনি, আমি শুধু বানটাই বানানো দেখাচ্ছি। এবার একটা লেচি নিয়ে নিলাম, দিয়ে একটা রুটি তৈরি করে নিতে হবে। একটু পাতলা করেই করতে হবে এটা। তারপরে এক সাইডে এভাবে চিকেনটা দিয়ে দেব। একটু লম্বা করে রুটিটা তৈরি করলে একটু সুবিধা হয়। দিয়ে রোল যেভাবে তৈরি করে 2 পারে আগে মুড়ে নিতে হবে, তারপরে এক পারে এভাবে মুড়ে দেব। আমি একটা ডিজাইন করব, এই কারণে এক পারে মুড়ে আমি সামনেরটা কিন্তু ফাঁকা রেখেছি। এবার সামনেরটাতে আমি একটা ছুরির মাধ্যমে কেটে নিব। আমি পিৎজা কাটা দিয়ে কাটছি, তোমরা ছুরি দিয়েও কেটে নিতে পারো। এটা চিকন চিকন করে কেটে নিতে হবে। তোমরা আমার হাতের দিকে লক্ষ্য করলে কিন্তু বুঝতে পারবা। তারপরে একটা করে এভাবে তুলে নিয়ে আবার লেগে দিতে হবে। এপার ওপার করে কিন্তু লেগে দেবো। এটা টানলে কিন্তু বড় হবে। তোমরা আমার হাতের দিকে লক্ষ্য করো, তাহলে কিন্তু বুঝতে পারবা আমি কিভাবে তৈরি করছি। আমার একটা বানানো হয়ে গেছে, তোমাদের আমি সুবিধার জন্য আরেকটা দেখিয়ে দিচ্ছি। তোমরা ভালোভাবে লক্ষ্য করো, তাহলে কিন্তু এটা বুঝতে পারবা। আর একদম পারফেক্ট একটা চিকেন বার্ন রেসিপি আমি দেখাচ্ছি। তোমরা যদি দেখতে চাও তাহলে অবশ্যই দেখে নিবা। আর বাড়িতে সব কিছুই খাবার কিন্তু স্বাস্থ্যসম্মত হয়। বাইরে থেকে যেটাই কিনে খাওয়া হয় না কেন, সেটা কিন্তু একটু অসৎ পরিবেশেরই হয়। আমি আবার চিকেনটা দিয়ে দিচ্ছি এক সাইডে।
দিয়ে এটা রোলের মতো করে কিন্তু আবার তৈরি করে নিতে হবে এক পাটটা, আর এক পাট ফাঁকা রাখতে হবে। তোমরা যে কোনো ডিজাইন দিতে পারো, এটা কিন্তু শার্টভাবেও রোলের মতো তৈরি করে নিয়েও কিন্তু এটা রেখে দিতে পারো। পুরাটাই জড়িয়ে কিন্তু এটা রাখা যাবে, বা গোল গোল করেও কিন্তু এটা করা যায়, অনেক শেপে করা যায়। আমি একটু ডিজাইন করার জন্য এটা করছি। আবার এভাবে কেটে নিলাম, দিয়ে আবার এভাবে তুলে এপার ওপার করে কিন্তু এটাকে কিন্তু দিয়ে দিতে হবে ডান্টিগুলোনে। একদমই সহজ, তোমরা একটু আমার হাতের দিকে লক্ষ্য করো, তাহলেই কিন্তু বুঝতে পারবা। আর আমি তোমাদের জন্য কিন্তু সব টাইমে সহজ সহজ রান্না নিয়ে আসি, আমি কখনোই কঠিন কোনো রান্না নিয়ে আসি না। এপার ওপার করে কিন্তু ডিজাইনটা মুড়ে দিতে হবে, তাহলে দুই পারে কিন্তু এরকম দাগ দাগ একটা ডিজাইন হবে। আমি তোমাদের দুইটা করে দেখালাম, আমি সবগুলা এভাবে করে নিচ্ছি। দিয়ে একটা প্লেটে এখন ঢাকনা দিয়ে আবার 10 মিনিট রেস্টে রেখে দেব, ফুলার জন্য একটু সাহায্য হবে। তাহলে আমি 10 মিনিট পর আবার ফিরে আসলাম। 10 মিনিট পর কিন্তু তেলে চলে যেতে হবে, আর তেলটা একদমই হালকা গরম থাকবে, আর লো আছে এই বানগুলা কিন্তু ভেজে নিতে হবে। জাল কখনোই বাড়ানো যাবে না, কিন্তু উপরটা হয়ে যাবে আর ভিতরটা কিন্তু কাঁচা থাকবে। জাল একদম লো আছে, দেখে বুঝতে পারছো তেলের কিন্তু কোনো তাপ নাই, একদম হালকা তাপে দিয়েছি আমি। দিয়ে একদম লো আছে, আর একটু নিচ থেকে তেল একটু উপরে ছড়িয়ে দিলে একটু বেশি ভালো হবে। এভাবে একটু ছড়িয়ে দিবা, তারপরে এভাবে যখন এক পিঠে লাল হয়ে যাবে তখন অন্য পিঠটা এভাবে উল্টিয়ে দিতে হবে। আমি এভাবে উল্টিয়ে পাল্টিয়ে কিন্তু সবগুলাই ভেজে নিব। আমার কিন্তু সবগুলা ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি। তাহলে আমার রান্নার যদি কোনো অংশে তোমাদের ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক দিয়ে রান্নাটা দেখা শুরু করো, ছোট্ট একটা কমেন্ট করে জানাই আমার রান্নাগুলো কেমন লাগে। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, আমি যখন এরকম নতুন রেসিপি তোমাদের মাঝে হাজির করবো তোমাদের কাছে যেন ভিডিওটা চলে যায়। দেখে বুঝতে পারছো কত সফট আর কত নরম একবারে। আমি একটু তোমাদের ভেঙে দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে, একদম পাতলা হয়েছে, একদম খুবই মজার একটা রেসিপি। তোমরা কিন্তু আমার রেসিপিটা ফলো করে বানিয়ে একটা আমাকে কমেন্ট করে জানাতে পারো, তোমাদের কমেন্ট কিন্তু পড়তে আমার খুবই ভালো লাগে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, তোমরা সুস্থ থাকবা, ভালো থাকবা, আবার কোনো নতুন রেসিপির সাথে হাজির হবো। আল্লাহ হাফেজ।